বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পাহাড় ধসে আবু বকর সিদ্দিক নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, শনিবার সদর ইউনিয়নের ফুলতলি এলাকায় বাড়ির পাশের পাহাড়ি ছড়ায় কাজ করার সময় হঠাৎ পাহাড়ি ধসে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন আবু বকর সিদ্দিক। নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া জানান, গত কয়েকদিন ধরে পাহাড়ে বৃষ্টি থাকায় পাহাড়ের মাটি নরম হয়ে যাওয়ায় বিভিন্ন সময় মাটি ধসে পড়ছে। এতে ঝুঁকিতে রয়েছে পাহাড়ের নিচে বাস করা বাসিন্দারা। বাঁধ ভেঙে পানি ঢোকার পর সেই পানি না কমায় রোপা আমনের বীজতলা তৈরি করতে পারছে না নেত্রকোনা বারহাট্টার কয়েকটি ইউনিয়নের কৃষকরা। বাঁধের একটি পয়েন্ট কেটে দ্রুত এই পানি নিষ্কাশন করতে না পারলে কাঙ্ক্ষিত ফসল ঘরে আসবে না বলে জানান তারা। তবে বাঁধের পাড়ের মানুষের দাবি, বাঁধ কাটার বদলে অন্য উপায়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। সুব্রত সুমনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। নেত্রকোনায় কয়েকদিনের টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে ভেঙে যায় বারহাট্টা উপজেলার পুটিজানা থেকে সাবাদিয়ার বাড়ি পর্যন্ত বাঁধের একটি পয়েন্ট। পানি ঢুকে জলবদ্ধ হয়ে পড়ে সিংথা, চিরাম, আসমা, বাউসি ইউনিয়নের বেশ কয়েকটি এলাকা। ডুবে যায় রোপা আমনের বীজতলা সহ কাঁচা পাকা সড়ক। স্থানীয় কৃষকরা বলছেন, বাঁধ ভেঙে ঢুকে পড়া পানি নিষ্কাশন না হলে রোপা আমনের বীজতলা তৈরি করা সম্ভব নয়। তাই বাঁধের একটি পয়েন্ট কেটে দিয়ে পানি নিষ্কাশনের দাবি তাদের। এই পানির কারণে আমরা চলাফেরা করতে পারতাছি না, একদম উঠতে পারতাছি না। বেড়িবাঁধ পানি আটকে রয়েছে, পানি যেতে পারে না। আমরা ঘর দর রাস্তাঘাট পানির তলে পড়ে রয়েছে। এই বান্ধাই এই বছর না ছাড়ার কারণে অনেক কষ্ট করতেছি আমরা। এখন জ্বালাবানের সময় জ্বালাধুলা ফেলতে পারতেছি না। তবে বাঁধ কেটে পানি নিষ্কাশনের বিরোধিতা করেছেন বাঁধ পাড়ের মানুষ, কারণ এতে চলাচলের সমস্যা হবে তাদের। তাই বিকল্প উপায়ে পানি নিষ্কাশন করতে বলেন তারা। গণ্যমান্য মানুষ তারা রাস্তাটা কাটতে দিবার মতো চেষ্টা করছে, আমরা বাধা দিই আর কি। সরকার যদি এখানে একটা বড় ভালো একটা সুইচ গেটের ব্যবস্থা করে দেওয়া হতো, তাহলে অযথাই প্রতি বছর সরকারের 20 থেকে 30 লক্ষ টাকার কাজ এখানে করতে হয় না। এই সমস্যা দূর করতে যথাযথ কর্তৃপক্ষের সাথে কথা বলে ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলা কৃষি কর্মকর্তা। আর এ নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের সাথে পরামর্শের কথা বলেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। বাঁধ সংক্রান্ত কারণে পানি জলাবদ্ধ সৃষ্টি হয়, তাহলে সংশ্লিষ্ট যারা রয়েছেন আমাদের উপজেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড এবং স্থানীয় জনপ্রতিনিধি নিয়ে কৃষকদের নিয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। এই বিষয়টা আমরা আমাদের উপজেলা নির্বাহী অফিসার আছে, স্যারের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা আমরা গ্রহণ করব, যাতে কৃষকরা নির্দিষ্ট সময়ে তাদের বীজতলা তৈরি করতে পারে। সিংথা বিল উপপ্রকল্পের আওতায় 5.5 কিলোমিটারের এই বাঁধের বেশিরভাগ অংশ নদীর সাথে। তাই প্রতি বছরই পাহাড়ি ঢলে বাঁধটি ক্ষতিগ্রস্ত হয় বলে জানান স্থানীয়রা। ফারদিন নীরব, 71।